আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিনির জোড়া গোল, নেইমারের 982 দিন পর প্রত্যাবর্তন। আজকের ম্যাচটা ছিল যেন পুরোই আগুন। স্কটল্যান্ডকে 3-0 ব্যবধান উড়িয়ে দিয়ে নকআউটে ব্রাজিল। মরক্কোকে পিছনে ফেলে নাম্বার 1 পজিশনে রেখে ব্রাজিল এখন নকআউটে। এতে করে ব্রাজিল এড়িয়ে যেতে পারলো নেদারল্যান্ডের মতো শক্তিশালী ইউরোপীয় দলকে। চলুন একটু বিস্তারিত আলোচনা করে দেখা যায়। মায়ামিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে স্কটল্যান্ডকে 3-0 ব্যবধানে হারালো ব্রাজিল। এই জয়ে গ্রুপ সিতে মরক্কোকে পিছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করছে ব্রাজিল। ম্যাচের শুরুতে স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাকানির দুর্বল ব্যাকপাসের সুযোগ নিয়ে গোলের খাতা খোলেন ভিনিসিয়াস জুনিয়র। পরে হেডে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি। ব্রাজিলের তৃতীয় গোলটি আসে ম্যাথিউস কুনিয়ার কাছ থেকে। এই গোলে দারুণ অবদান ছিল ব্রুনো গিমারাইসের। এদিন দ্বিতীয়ার্ধে গ্যালারি মাতিয়ে মাঠে নামেন নেইমার। নেইমার যখন মাঠে নামেন তখন গ্যালারি থেকে নেইমার নেইমার রব, সবার হাতে নেইমারের প্লাকেট। 75 মিনিটে যখন ম্যাথিউস কুনিয়াকে উঠিয়ে নিয়ে নেইমারকে নামান কোচ কার্লো আনচেলত্তি, তখন যেন নেইমারের দিকে সমস্ত আলো, সমস্ত কাজ। যতক্ষণ মাঠে ছিলেন দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিতে দেখা গেছে তাকে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ 32 পথে এখন গ্রুপ এফ এর রানার্স আপ দলের মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমানে হিসাব অনুযায়ী সেই দলের সম্ভাবনা সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে জাপানের। অন্যদিকে দুইবার পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মরক্কো। 4-2 গোলে জিতে এই আফ্রিকান এই দলটি শেষ 32 টিমের ভিতরে ঢুকে গেল এবং এফ গ্রুপের শীর্ষ দলের বিপক্ষে খেলবে মরক্কো। তার মানে নেদারল্যান্ডের বিপক্ষে খেলবে মরক্কো, যেটা তাদের জন্য খুবই বিপজ্জনক। অবসান ঘটিয়ে দীর্ঘ 2 বছর 8 মাস অর্থাৎ 982 দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছে নেইমার। 2023 সালের 17 অক্টোবরের পর ব্রাজিলের আর খেলা হয়নি সান্তোস তারকার। চোট, পুনর্বাসন আর অনিশ্চয়তার দীর্ঘ পথের অবসান ঘটিয়ে ফুটবলে মাঠে ফেরে ব্রাজিলের তারকা। দুর্দান্ত খেলতে থাকা ব্রাজিলের 60 মিনিটে অতিক্রম হলো ম্যাচের তৃতীয় গোল। দারুণ এক আক্রমণ থেকে ব্রুনো গিমারাইস দ্বিতীয় অ্যাসিস্টে গোলটি করেন ম্যাথিউস কুনিয়া। এটি চলতি আসরে বিশ্বকাপে কুনিয়ার তৃতীয় গোল। প্রথমার্ধে যোগ করার সময়ে 45 এবং পরে 3 মিনিট, এই 48 মিনিটে ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেড করে গোল করে ভিনিসিয়াস। গোল করেই তার চিরাচারিত কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে একটু নেচেও নিলেন। গ্যালারিতে নেচেছেন ব্রাজিলের সমর্থকরাও। স্কটল্যান্ডের বিরুদ্ধে ভিনিসিয়াস আরো একটি গোল করেন, কিন্তু গোলটি করার আগে স্কটিশ ডিফেন্ডার ফাউল করায় ভিআর যাচাইয়ে গোলটি বাতিল করা। ম্যাচের 7 মিনিটে তরুণ উইঙ্গার রায়ান স্কটল্যান্ডের সেন্টার ব্যাক স্কট ম্যাকানিককে চাপে ফেলেন। এমন পরিস্থিতিতে বল দূরে ক্লিয়ার করা ছিল সব থেকে নিরাপদ সিদ্ধান্ত, কিন্তু ম্যাকেনার প্রথম ছোঁয়ায় ছিল নড়বড়ে। সুযোগটা কাজে লাগিয়ে বল দখলে নেন ভিনিসিয়াস। এরপর ভুল করেনি ব্রাজিল তারকা। গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। এটি চলতি বিশ্বকাপে ভিনির তৃতীয় গোল। তাই এই ব্রাজিল শেষ 32-এর ভিতরে যখন শীর্ষ দল হিসেবে ঠাঁই পায়, তখন বিপরীত পক্ষের এফ গ্রুপের জাপানও তাই খুবই বিপদে। এই ব্রাজিল যে ফর্ম নিয়ে যাচ্ছে সুপার 32-এ, সেখান থেকে এই ব্রাজিলকে রুখে দেওয়ার সামর্থ্য কার আছে? এই ব্রাজিলের খেলা ছন্দের তালে তালে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেটা শুধু নেইমার না, শুধু ভিনি না, অন্যরাও গোল করছে। তাই এই ব্রাজিল অনেক দূর যাবে বলেই আমার প্রত্যাশা। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।